কচুয়া উপজেলাধীন শ্রীরামপুর পশ্চিম দক্ষিণ পাড়া নায়াতিয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলভী মোহাম্মদ মুবারক হোসেন সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিয়া আলিম মাদ্রাসা ও প্রাক্তন খতিব শ্রীরামপুর পাটোয়ারবাড়ি জামে মসজিদ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই নূরানি ইমানি মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আশিক রাসূল হযরত মাওলানা মোহাম্মদ গোলাম হুসাইন আল কাদেরী, তাফসীর প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, খতিব আইনগিরি গাজীবাড়ি জামে মসজিদ, হাফেজ মাওলানা মনির হোসেন, খতিব শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদ, হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজি, ইমাম শ্রীরামপুর মজুমদার বাড়ি পঞ্জেগানা মসজিদ। আজকের এই নূরানি ইমামি মাহফিল যিনি পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, ইমাম শ্রীরামপুর আড়ং পঞ্জেগানা মসজিদ। উপস্থিত রয়েছেন আজকের নূরানি ইমানি মাহফিলে আশিক রাসূল হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, খতিব বুর্গি জামে মসজিদ। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মেনাজার সাহেব। উপস্থিত আছেন ইমরান ভাই সহ দূর দূরান্ত থেকে আগত আশিক রাসূল আশিক ওলি আমার ভাই হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান আকিয়ারা, পদ্মা নিশিনী মা ও বোনেরা, সকলের নিকট আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিয়েছি মোহাব্বত নিয়ে। আমি আপনাদের কাছ থেকে একটু কষ্ট দেব, আমি একটু আওয়াজটা চাচ্ছি। আপনাদের আওয়াজটা মাইকে আসলে, এই মাইকগুলি আপনাদের বাড়ির উপরের মধ্যে আছে, যারা বাড়িতে বসে আছে জিমাইতেছে মাহফিলে যাবো কি যাবো না, যা মাইক লাগাইছে লাকি মাইক, মাহফিলে যাওয়ান লাগতো না, ঘর থেকে শুনতে পারি, এই জাতীয় কিছু আছে না? আছে না? এরা যেন মহিলারা যেন এদেরকে ফাটাই দেয়, মা বোনরা যেন ফাটাই দেয়, যেন কোনো সুযোগ না পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি তো হাজির, আমরা কেন কৃপণতা করব? সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে আজকের এই নূরানি ইমানি মাহফিলে আসার, কোরআন শরীফে আলোচনা, হাদিস শরীফে আলোচনা, আল্লাহ আল্লাহ জিকির করার, দুরূদ শরীফ পড়ার এই মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান উচ্চ আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মক্কার বাতি, মদিনার জ্যোতি, উম্মতের ব্যথার ব্যথি, হায়াতুন নবী, জিন্দা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাব্বত নিয়ে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুরূদ শরীফগুলি যেন সোনার মদিনা দয়াল নবীর কদম মুবারক কবুল মঞ্জুর করে, সকলে বলি আমিন। আর একটু বড় করে বলি আমিন। আমার বাবারা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বাবারা রে, আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যাহারা
আমি আল্লাহর ভালোবাসার দাবি করে, যাহারা আল্লাহকে ভালোবাসার দাবি করে, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তাহারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করে। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহ। নবীকে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ। তাও কেমনে শর্ত লাগাই দিছেন, হাবিব আপনি বলে দিন যাহারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে পছন্দ করি, আল্লাহ আমি তোমাকে মায়া করি, আল্লাহ আমি তোমাকে মুহাব্বত করি, আমার আল্লাহ কয় না, না হবে না। কারণ কি? আপনি নবী বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দারে ভালোবাসিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত নবী প্রেম, আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি নজরুল বলেছে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার আল্লাহ কথা বলে ক্ষান্ত হয় না। আয়াতের শেষ অংশ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। হাবিব গো, যদি আপনাকে মুহাব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ বান্দারে ভালোবাসবো। শেষ করি নাই, আপনার মুহাব্বতের কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দার গুনাহগুলি মাফ কইরা দিমু। আল্লাহু গফুর রহিম। আমি আল্লাহ গুনাহ মার্জনাকারী, গুনাহ করি আমরা, ক্ষমা করে কে? জবান খুলে বলেন গুনাহ করি আমরা, ক্ষমা করে কে? আল্লাহ এত মহান, এত মহান, এত দয়ালু যে আল্লাহ আমাকে আপনাকে ভালো, সুস্থ, ভালো ব্রেন, চোখ, কান, হাত, পাও সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমাদের মতো কত মানুষ দেখবেন রহিমানগর বাজারে, শ্রীরামপুর বাজারে, কচুয়া বাজারে, হাজীগঞ্জ যায় দেখবেন একটা লোকের হাত নাই, আরেকটা লোকের হাত তিনটা, আবার আরেক লোকের পাও নাই, আবার দেখা যায় এখান থেকে পাও বের হয়েছে এত বড়, হাঁটার কোনো সুযোগ নাই, হাঁটতে পারে না। আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমি শ্রীরামপুরে ভাই বাবাদের কাছে জানতে চাই, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমাদেরকে আল্লাহ এভাবে বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতো কি পারতো না? কি কন, আল্লাহর ক্ষমতা আছে? এই শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। আমার আল্লাহ হাত, পাও, চোখ, কান এমন ভাবে সুন্দর করে দুনিয়াতে পাঠাইছে, এরে আমাকে কোন মজলিসে গেলে কেউ হাসাহাসি করে না, কেউ কানাকানি করে না। আমার মধ্যে যা আছে তার মধ্যে সেটা আছে। কথা বলেন ঠিক কিনা? এটা বিশাল একটা নিয়ামত। এই জন্য আমার আল্লাহ কয় ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহু আকবার। কোন নিয়ামত অস্বীকার করবে? তুমি দেখো, তুমি গোস মাছ খাইতে কোনো নিষেধ করে না ডাক্তার, তোমার পাশে একটা লোক গোস মাছ খাইতে পারে না। কি ম্যানেজার সাহেব আছে? মিষ্টি খাইতে পারে না। আগের দেশে আমরা আগে দেখছি, ছোটবেলা দেখছি, জুমার মসজিদের মধ্যে জুমার পরে রশির অথবা গুড় দিয়ে সিন্নি রেন্দে মসজিদে দিত, মিলাদ পড়তো, ঠিক কিনা? কলা পাতার মধ্যে, কলা পাতা রেডি করে আনতো, কলা পাতার মধ্যে মসজিদের বাহিরে দিত, মানুষ কত তৃপ্তি সহকারে খাইতো। আর এখন ডাক্তারে কয় না না, তোমার ডায়াবেটিস 20-এর উপরে, 30-40 তোমার ডায়াবেটিস, মিষ্টির কাছেও তুমি যাইও না। আছে না নাই? জোরে বল আছে না নাই?